আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের এই সুন্দর ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। খুব সহজ করে আজকে আপনাদেরকে কিভাবে সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন সেই বিষয়ে একটু জানিয়ে দিব। অবশ্যই যারা আমার চ্যানেলটিতে প্রথম ভিডিওটি দেখছেন ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনার আশেপাশে যদি কোনো ভাই বা আপনার আত্মীয় স্বজনের ভিতরে মেধাবী ভাই যার যোগ্যতা আছে, সার্টিফিকেট আছে, কিন্তু দুবাই আসতে চায়, কি কাজে আসবে সেটা জানে না, তার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয়, অনেকেই ভাবেন দুবাই শিক্ষিতরা আসে লেবারি কাজ করে, আপনার অনেক রকম পরিশ্রমের কাজ করে। আসলে কথাটা সত্য নয়। শিক্ষিত লোক যদি সুন্দর একটা প্রসেসের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে আসে, কোটি কোটি টাকা সে ইনকাম করতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন। সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে ভিসা বন্ধ, কিন্তু তার মাঝে একটা ভিসা কখনোই বন্ধ হয় না, যেটা হাই প্রফেশনাল ভিসা। সংযুক্ত আরব আমিরাতে আপনার যাদের যোগ্যতা আছে ঠিক তাদেরকে তারা খুবই সম্মান করে, এবং সেটা যে কোনো দেশের হোক তাদের জন্য ভিসা কিন্তু উন্মুক্ত থাকে। এই জন্য হাই প্রফেশনাল ভিসাটা কখনোই বন্ধ হয় না। পৃথিবীর যে কোনো দেশের এডুকেশন কোয়ালিটি, মেধাবী ছাত্রছাত্রীরা এই দেশে এসে তাদের ভাগ্য উন্নয়ন করতে পারে। তো আজকে যারা বাংলাদেশ থেকে আপনার হাই প্রফেশন ভিসা আসতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের যাদের ভাই এবং যাদের ছেলে, যাদের বন্ধু, যাদের বড় ভাই, আপনারা যারা ভিডিও দেখেন তাদের আত্মীয় স্বজনের ভিতরে গরিব কেউ আছে যার স্বপ্ন বিদেশ যাবে, কিন্তু তার মেধা আছে, শিক্ষা আছে, সার্টিফিকেট আছে, কিন্তু তার কোনো কিছু জানার নাই যে সে কিভাবে যাবে। তো ভিডিওটি তাকে অবশ্যই আপনি শেয়ার করবেন। আমি আজকের সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন আমি আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে মূল বিষয়গুলো আমি বলা শুরু করছি। সংযুক্ত আরব আমিরাতে যদি আপনি আসেন, আপনার যদি সার্টিফিকেট থাকে, ডিগ্রি, মাস্টার্স, এবং আপনার যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 3 বছর 4 বছরের কোনো সার্টিফিকেট থাকে, ইলেকট্রিক হোক, কম্পিউটার হোক, যে কোনো লেভেলের আপনার যদি কনস্ট্রাকশন লেভেলেরও যদি কোনো সার্টিফিকেট থাকে, আপনি সংযুক্ত আরব আমিরাতে এসে কমপক্ষে অনেক ভালো একটা স্যালারিতে আপনি আয় করে দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে পারেন। সেই কমপক্ষে বলতে আমি আপনাকে বলবো, এখানে অনেক লোক আছে যারা হাই প্রফেশনাল বিষয়ে 4 থেকে 5 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করে। তাহলে আপনি কিভাবে এই টাকাটা আপনি রুজি রোজগার করে আপনি আপনার ফ্যামিলিকে আপনি দেশের জন্য অবদান রাখবেন সেটা অবশ্যই জানা দরকার। প্রথমত, আপনার যদি সার্টিফিকেটগুলো থাকে, আপনি মাই গভর্নমেন্ট অ্যাপ বিডি বা আপনার কম্পিউটারে আপনি এটা চার্জ করে অ্যাপটা ডাউনলোড করে, মোবাইলে যদি হয় অ্যাপটা ডাউনলোড করে আপনার যাবতীয় যত সার্টিফিকেট আছে আপনি সবগুলা অ্যাটেস্টেশন করে নেবেন। অনলাইনে করার সুবিধা হলো, অনলাইনে করলে আপনার কোনো প্রকার ঝামেলা বা কোনো প্রকার সমস্যা আপনি পড়তে হবে না, কারো হাতে পায়ে দেওয়া লাগবে না। কারণ বাংলাদেশে অনেক সেরেমনি সার্টিফিকেট, যেটা আপনার কমিশনার সার্টিফিকেট নিতে হলেও ঘোষ লাগে বা বিভিন্ন রকম আপনার তোষামত করতে হয়, নেতা খেতা ধরতে হয়। আপনার এগুলো কিছুই ধরতে হবে না, আপনি সরাসরি মাই গভর্নমেন্ট বিডি যে অ্যাপটা আছে এটাতে আপনি সরাসরি এটা করবেন। করার পরে এই সার্টিফিকেটগুলোকে নিয়ে আপনি বাংলাদেশ ঢাকা গুলশানে ইউএ যে এম্বাসি আছে সেটা আপনি কীভাবে বাইর করবেন সেটা আপনি গুগলে আপনি যদি মারেন সংযুক্ত আরব আমিরাতের ঢাকার দূতাবাস বা বাংলাদেশ ইউএ এম্বাসি লেখেন, সরাসরি আপনাকে ঠিকানা, ফ্যাক্স নাম্বার, ইমেল নাম্বার, জব লোকেশন সবগুলো আপনাকে এখানে শো করবে। আপনি এটা দেখে আপনি গন্তব্য চলে যেতে পারবেন। ওখানে গিয়ে আপনি 3500 বা 4000 টাকা এখন বর্তমানে আপনি একটা আবেদন করে আপনার যে কাগজগুলো আছে এগুলো আপনি অ্যাটেস্টেশন করে নিলেন। নেওয়ার পরে আপনি কোনো দালাল বা কোনো ব্যক্তি ধরবেন না, আপনি বাংলাদেশের যে কোনো ট্রাভেলস এজেন্সি যাদের ভালো
বিদেশে লোক পাঠানোর মতো ব্যবস্থা ভালো আছে, তাদের মাধ্যমে বা এখানে সংযুক্ত আরব আমিরাতে যদি আপনার ভাই বা বন্ধু থাকে, নিজের একান্ত নিজের ব্যক্তিগত পিতা বা কারো আত্মীয় স্বজন থাকে, আপনি এখানে কোনো একটা কোম্পানিতে আপনার পেপারগুলো আপনি ফটোকপি হিসাবে জমা দিতে পারেন। তারপরে আপনার যে ফটোকপিগুলো তাদের পছন্দ হওয়ার পরে আপনার জবটা যদি ভালো লাগে, আপনি সরাসরি আপনার এরা অফার লেটার আপনাকে পাঠিয়ে দিবে। আপনি অফার লেটার সাইন করে পাঠানোর পরে আপনার জন্য ভিসা ওনারা প্রস্তুত করবে, বা আপনাকে যে কোনো একটা ট্রেনিং বা যে কোনো একটা কিছু আপনাকে বলবে কি কি করা লাগে। আপনাকে ওনারা বাতাই বলবে যে আপনি এভাবে এভাবে করেন। পরবর্তীতে আপনি অফার লেটার বা আপনার ভিসা আপনি চলে আসলেন সংযুক্ত আরব আমিরাতে। আসার পরে আপনার যে পেপারগুলো আছে এই পেপারগুলো দিয়ে, বা আপনি ভিজিটে আসলেন, এই পেপারগুলো দিয়ে আপনি আবার এখানকার যে বাংলাদেশ দূতাবাস আছে এখানে থেকে আপনি আরেকটু সত্যায়িত নিলেন। নেওয়ার পরে আপনি সরাসরি এখানকার যে মোফা আছে এটা করে নিলেন। এটা আসলে খুবই সহজ। আপনি যখন এই দেশে আপনি বাংলাদেশের প্রক্রিয়াগুলো যখনই শেষ করবেন, এই দেশের প্রক্রিয়াগুলো আপনার কাছে খুব ইজি হয়ে যাবে। এখন যদিও শুনতে আপনার কাছে মনে হচ্ছে যে এটা আসলে বিশাল কিছু, আসলে ওইরকম বিশাল কিছু না। খুব ইজিলি আপনি কিন্তু এই কাজগুলো সম্পাদন করতে পারবেন। তখন আপনার স্টেপ বাই স্টেপ আপনার মাথায় কিন্তু চলে আসবে বিষয়গুলো। এরপরে আপনি এখানে এগুলা করার পর আপনার কোম্পানিকে দিবেন। আপনার কোম্পানি আপনাকে সম্পূর্ণ নিয়োগ দান করবে এই পেপারগুলো দেখে, এবং আপনি এখানে ভালো একটা হাই প্রফেশনের বিষয়ে আপনি কাজ করে আপনি ভালো একটা স্যালারি কামাতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলির হয়ে থাকেন, আপনার যদি মেধা থাকে, আশা করি এসব বিষয়ে আপনার কাছে পানি ভাতের মতো লাগবে। এত জটিল এবং কঠিন কিছু না। আপনি যদি একটু মাথা খাটান, একটু ব্রেন খাটান, আপনি সহজে এই কাজগুলো করতে পারবেন। এটা আহামরি কিছু নয়। অবশ্যই আশা করি হাই প্রফেশনাল বিষয়ে বাংলাদেশ থেকে হাজার হাজার বাংলাদেশি পৃথিবীর সব দেশেই কাজ করতেছে, অনেক ভালো অবস্থায় ভালোভাবে আছে। কিন্তু আমার দেখা মতে অনেক বাংলাদেশি আছে শুধুমাত্র এই বিষয়গুলো না জানার কারণে প্রবাসে এসে তাদের ডিগ্রি থাকা সত্ত্বেও অনেক কষ্টের কাজও করে। তো যাদের এই সার্টিফিকেটগুলো আছে তারা যদি চেষ্টা করে বাংলাদেশ থেকে ভালো একটা ট্রাভেলস এজেন্সির মাধ্যমে, এবং এই দেশ থেকেও আপনার যদি যোগ্যতা থাকে, আপনি যদি এই কাজগুলো করে একটা ভালো একটা কোম্পানিতে আপনি আপনার স্কিল দেখাতে পারেন, আপনি ভালো একটা স্যালারিতে আপনি জব করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা হাই প্রফেশন জব করতে চান, যাদের যোগ্যতা আছে, অবশ্যই তাদের জন্য চাকরির এবং ভিসার দুয়ার সবসময় খোলা আছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।